হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, আজকে আমরা টেন্সের যে ক্লাসটা করাচ্ছি এই টেন্স রিলেটেড কী ধরনের সেন্টেন্সের সমস্যা আসে সেটা আমরা পরবর্তী ডেসক্রিপটিভ ক্লাসে দেখাবো। প্রথম তোমাদের টেন্সের ফর্মগুলো ভালো করে জেনে নিতে হবে এবং এখানে কিছু এক্সেপশনাল অ্যাপ্লিকেশনও রয়েছে, সেই অ্যাপ্লিকেশানগুলো আমরা করিয়ে দেবো। এটাতে তোমাদের রাইটিংয়ের জন্য ভীষণই কাজে লাগবে। ঠিক আছে, চলো আজকে আমরা গ্রামারের ক্লাস শুরু করছি এখন টেন্সের অ্যাপ্লিকেশন। ওকে, বেশ, দেখো ক্লাস শুরু করব ডক্টর এপিজে আব্দুল কালামের একটি বিখ্যাত স্পিচ দিয়ে। দেখো, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। অর্থাৎ নিজেদেরকে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্যে তোমাদের সূর্যের মতো উজ্জ্বল দীপ্ত হতে হলে প্রথমে সূর্যের মতো জ্বলতে হবে। অর্থাৎ পরিশ্রমটা কিন্তু প্রথমে নিজেদের করতে হবে। পরিশ্রম করলেই তবেই আমরা সফল হব, এবং সফল হওয়ার জন্যে পরিশ্রমের বিকল্প কিছু হয় না, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। বেশ, দেখো প্রথমে তোমাদের টেন্সের যে কয়েকটা সেন্টেন্স আমি দেখাচ্ছি, খুবই ইন্টারেস্টিং এটা। এখানে টেন্সের পার্টগুলো তোমরা সবাই জানো, তাও আমি ডিসকাস করে দেবো। কোথায় কোন পার্টটাতে ইম্পর্ট্যান্ট সেইটা একটু আগে বুঝে নিতে হবে। কেন টেন্সের আমাদের ভুল হয় এই কারণটা যদি আমরা জেনে নিই, তাহলে টেন্সের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের জানতে বা পড়তে ইচ্ছে হবে। এখানে বেশ কয়েকটা সেন্টেন্স আমি দিয়েছি, দেখো। হি ড্যাশ প্লে ইন দ্য মর্নিং, হি ড্যাশ প্লে স্টারডে ইন দ্য মর্নিং, হি ড্যাশ স্টিল প্লে, হি ড্যাশ জাস্ট প্লে, হি ড্যাশ প্লে ফর অ্যান আওয়ার। এখানে সবকটা সেন্টেন্সেরই সাবজেক্ট হচ্ছে হি, আর সবারই ভার্ব রয়েছে প্লে, প্লে ভার্ব সবারই রয়েছে। তাহলে কি সবারই ভার্বের ফর্ম একই হবে? নিশ্চয়ই না। কেন না, সেই কারণটা আমাদের আগে জানা দরকার। দেখো আরও বেশ কয়েকটা সেন্টেন্স রয়েছে একই রকমভাবেই, একই সাবজেক্ট রয়েছে, সবারই সাবজেক্ট হচ্ছে এখানে হি এবং ভার্বও রয়েছে প্লে। ঠিক আছে, হি ড্যাশ প্লে টুমোরো ইন দ্য আফটারনুন, হি ড্যাশ প্লে হোয়েন আই কেম, হি ড্যাশ প্লে বিফোর ইউ প্লেড, হি ড্যাশ প্লে টুমোরো বাই দ্য ইভিনিং, হি ড্যাশ প্লে অ্যান আওয়ার এগো। এ ধরনের বেশ কয়েকটা সেন্টেন্স রয়েছে। তো প্রথমে কয়েকটা সেন্টেন্স আমি তোমাদের দেখাই। দেখো, হি ড্যাশ প্লে ইন দ্য মর্নিং, এখানে তো প্লে প্রত্যেকের একই ভাব, থার্ড পার্সন সিঙ্গুলারে হি প্লেজ হয়, তাই তো। পাস্ট টেন্স হলে প্লেড হবে, ফিউচারে হলে হি উইল প্লে। কিন্তু এই ক্ষেত্রে সেন্টেন্স অনুযায়ী টেন্সটা চেঞ্জ হচ্ছে কেন? তার কারণ হচ্ছে টাইম। আমরা জানি কি টেন্স হচ্ছে টাইম অফ ভার্ব, ভার্বের সময়কে বোঝায়, কাল বোঝায়, তাই তো। তাহলে এই ভার্বগুলো চেঞ্জ হবে, অর্থাৎ টেন্সের ফর্ম চেঞ্জ হবে, কারণ কি সেন্টেন্সের বিভিন্ন ধরনের সময়ের কথা বলা হয়েছে। সেই কারণে এখানে সবকটার সেন্টেন্সের সাবজেক্ট একই থাকলেও, ভার্ব একই থাকলেও, একই ভার্ব বা একই টেন্স ইউজ হবে না। তার কারণই হচ্ছে সময় চেঞ্জ হয়ে গেছে। তাহলে সেই সময় অনুযায়ী আমাকে টেন্স অ্যাপ্লাই করতে হবে। আমরা অনেকেই শিখেছি প্রথমেই টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবার তার ভাগ রয়েছে আরও 4টে করে ভাগ থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, সব কটারই রয়েছে, টোটাল 12টা ফর্ম রয়েছে। সেটা তোমরা অনেকেই বই থেকে পড়ো। কিন্তু এই ধরনের সমস্যা কি কখনো ফেস করেছো, যে একই সেন্টেন্সের বা বিভিন্ন সেন্টেন্সের সাবজেক্ট একই, ভার্ব একই, ভার্বের টেন্সগুলো চেঞ্জ হবে? কীভাবে দেখো, কয়েকটা দেখায়। ইন দ্য মর্নিং, সকালবেলায়, ডেইলি, তার মানে রেগুলার অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, প্রত্যেক দিনের জন্য। তাই এখানে হবে কি হি প্লেজ। পরেরটা দেখো, হি ড্যাশ প্লে ইয়েস্টারডে ইন দ্য মর্নিং, এখানে টাইমটা চেঞ্জ হয়েছে, আগে ছিল ডেইলি, প্রত্যেক দিন, প্রেজেন্ট টেন্সের ইউজ করা হয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার। ইয়েস্টারডে থাকার জন্য হবে কি এটা পাস্ট টেন্স হবে, সিম্পল পাস্ট, হি প্লেড। আবার দেখো, হি ড্যাশ স্টিল প্লে, তাহলে এই যে স্পেশাল একটা টার্ম রয়েছে, এটার জন্য কিন্তু ভার্বের টেন্সটা চেঞ্জ হবে। স্টিল হলে কী হবে, কন্টিনিউয়াস হবে, তার মানে হি ইজ স্টিল প্লেইং, হি ইজ স্টিল প্লেইং। পরেরটা দেখো, হি ড্যাশ জাস্ট প্লে, হি ড্যাশ জাস্ট প্লে, এখানেও কিন্তু একটা স্পেশাল টার্ম ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে জাস্ট। সবে মাত্র খেলেছে, এই মাত্র খেলেছে, তাহলে পারফেক্ট হবে, তার মানে হবে হি হ্যাজ জাস্ট প্লেড, হি হ্যাজ জাস্ট প্লেড। আর একটা রয়েছে, হি ড্যাশ প্লে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে। এখানেও একটা স্পেসিফিক টাইমের কথা মেনশন করা রয়েছে, এবং সেই সময়টা বেশ কিছু সময় ধরে, অর্থাৎ এখানে ডিউরেশন অফ টাইম ইজ মেনশনড, হিয়ার, অর্থাৎ সময়ের স্প্যান,
তাহলে দীর্ঘ সময় ধরে যে কাজটা হচ্ছে, হয়েছিল, হতে থাকবে এরকম বোঝানোর জন্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। তাই এই ক্ষেত্রে দেখো প্লে ফর অ্যান আওয়ার, এটা গতকাল বলা নেই, ফিউচার টেন্স বলা নেই। যদি কিছু টাইমের মেনশন করে না দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা প্রেজেন্ট রিলেটেড টেন্স ইউজ করব। এটাতে হবে তাহলে হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। তাহলে দেখো এখানে একই ভার্বের বিভিন্ন টেন্সের অ্যাপ্লিকেশন হওয়ার মূল কারণ হচ্ছে এই সময়গুলো। রেগুলার অ্যাক্টিভিটি থাকার জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট হয়েছে, ইয়েস্টারডে থাকার জন্য পাস্ট ইনডিফিনাইট হয়েছে, স্টিল থাকার জন্য এখানে কন্টিনিউয়াস হয়েছে, আর হ্যাজ জাস্ট থাকার জন্য প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। আবার ফর অ্যান আওয়ার ডিউরেশন অফ টাইম মেনশন করার জন্য এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হচ্ছে, হ্যাজ বিন প্লেইং। রাজেশ রয়েছে, আচ্ছা ঠিক আছে, দেখো ভেরি গুড। তাহলে এই ধরনের আরও বেশ কয়েকটা ভার্ব পরে রয়েছে, মানে একই ভার্ব সেন্টেন্সে সময় অনুযায়ী চেঞ্জ হচ্ছে। দেখো হি ড্যাশ প্লে টুমরো ইন দ্য আফটারনুন, আবার রয়েছে হোয়েন আই কেম। তাহলে টেন্সের এই যে চেঞ্জগুলো, এটা হওয়ার মূল কারণটাই হচ্ছে যে সময় অনুযায়ী টেন্স ইউজড হবে, তাই তো? এটা তো বোঝা গেছে, সময় অনুযায়ী টেন্সটা ইউজ হবে। বেশ, তাহলে সেই সময় এবং আরেকটা জিনিস আমরা দেখলাম কিছু কিওয়ার্ড রয়েছে। এই যে আগে যেটা ছিল দেখো কিওয়ার্ড ছিল, মানে এটা হচ্ছে এই যে স্টিল, জাস্ট, এগুলো কিছু কিওয়ার্ড রয়েছে। কিওয়ার্ড মানে একটা বিশেষ ধরনের শব্দ, সেই শব্দের জন্যে টেন্সটা চেঞ্জ হচ্ছে। তাহলে দুটো জিনিস আমরা এখানে খেয়াল করলাম, একটা হচ্ছে যে ধরনের টাইমটা ইউজ করা হচ্ছে সেই টাইমের ফ্র্যাকশানগুলো কী কী, আর হচ্ছে কিওয়ার্ড। তো এটা আমরা আগে একটু ডিসকাস করে নিই, তারপরে তোমাদের আবার এখানে আসবো এইগুলোর আনসার করার জন্য যে কীভাবে টেন্সের অ্যাপ্লিকেশনটা এখানে ইউজ হবে। ফিউচার, টুমোরো থাকলে হবে ফিউচার, টুমোর জন্য ফিউচার, তার মানে এটা হবে হি উইল প্লে। ভেরি গুড, হি উইল প্লে। পরেরটা দেখো হি ড্যাশ প্লে হোয়েন আই কেম, বলো এটা কী হবে? হি ড্যাশ প্লে হোয়েন আই কেম, হোয়েন আই কেম। হি ড্যাশ প্লে হোয়েন আই কেম, বলো কী হবে? এখানেও কিন্তু স্পেশালাইজেশন রয়েছে, মানে স্পেসিফিক টাইমের কথা মেনশন করা রয়েছে। হি ড্যাশ প্লে হোয়েন আই কেম, আমি যখন এসেছিলাম সে তখন খেলছিল, বলো কী হবে? ট্রাই করে দেখো, তারপর বলে দিচ্ছি। হি ড্যাশ প্লে হোয়েন আই কেম, দেখো এটা তো সিম্পল পাস্টে রয়েছে কেম, আর হোয়েন রয়েছে। হোয়েন দিয়ে যদি কোনো কন্টিনিউয়েশন বোঝায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে। মানে কেম যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাই পাস্ট হবে, আর হোয়েনের জন্য আগের কাজটা হচ্ছে কন্টিনিউয়েশন চলছে, এই জন্য পাস্ট কন্টিনিউয়াস হবে। হি ওয়াজ প্লেয়িং, গুড, হি ওয়াজ প্লেয়িং। পরেরটা দেখো হি ড্যাশ প্লে বিফোর ইউ প্লেড, পরেরটা বলো হি ড্যাশ প্লে বিফোর ইউ প্লেড। যারা লাইভে রয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও হি ড্যাশ প্লে বিফোর ইউ প্লেড, বলো কী হবে? ফটাফট আনসার করো। হি ড্যাশ প্লে বিফোর ইউ প্লেড। দেখো এখানে বিফোর একটা স্পেশাল টার্ম, একটা কিওয়ার্ড, এবং তারপরে যেটা দেওয়া আছে এটা পাস্ট টেন্সে রয়েছে, আগেরটাও কিন্তু পাস্ট টেন্সে ছিল। হোয়েন থাকার জন্য এখানে কন্টিনিউয়েশন বোঝাচ্ছে তাই পাস্ট কন্টিনিউয়াস হয়েছে, আর বিফোরের আগে সবসময় পারফেক্ট টেন্স ইউজ হবে, রাইট? হ্যাঁ ঠিকই, বিফোরের আগে সবসময়ই পারফেক্ট হবে। এবারে যেহেতু পাস্ট রয়েছে তাহলে পাস্ট আর বিফোরের জন্য পারফেক্ট, এই জন্য টেন্সটা দাঁড়াচ্ছে পাস্ট পারফেক্ট। তার মানে হি হ্যাড প্লেড বিফোর ইউ প্লেড। নেক্সট ওয়ান হি ড্যাশ প্লে টুমরো বাই দ্য ইভিনিং, বলো এটা বলো। হি ড্যাশ প্লে টুমরো বাই দ্য ইভিনিং, টুমরো মানে হচ্ছে ফিউচার, আবার একটা টাইম মেনশন করা রয়েছে বাই দ্য ইভিনিং, বাই দ্য ইভিনিং, বলো কী হবে? হি ড্যাশ প্লে টুমরো বাই দ্য ইভিনিং, হি ড্যাশ প্লে টুমরো বাই দ্য ইভিনিং। লাইভে যারা রয়েছে একটু কমেন্ট করবে আনসার, হ্যাঁ বলো। হি ড্যাশ প্লে টুমরো বাই দ্য ইভিনিং। দেখো কোনো সেন্টেন্সে যদি বাই টাইম থাকে, এই যে বাই দ্য ইভিনিং, বাই টাইম, বাই টাইমের জন্য হবে পারফেক্ট, বাই টাইমের জন্য হবে পারফেক্ট, আর টুমোরোর জন্য হচ্ছে ফিউচার। তাহলে এই যে টেন্সটা হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এটা শুধুমাত্র ফিউচার হবে না, ইনডিফিনিট হবে না, ফিউচার পারফেক্ট হবে।
টুমোরোর জন্য ফিউচার, আর বাই টাইমের জন্য হবে পারফেক্ট। অর্থাৎ এটা হবে, বলো কি হবে, উইল হ্যাভ প্লেড, উইল হ্যাভ প্লেড, উইল হ্যাভ প্লেড, বুঝতে পেরেছো? নেক্সট পরেরটা দেখো, হি ড্যাশ প্লে অ্যান আওয়ার এগো, অ্যান আওয়ার এগো, এখানেও টাইম মেনশন করা রয়েছে। হি ড্যাশ প্লে অ্যান আওয়ার এগো, এগো থাকলে সেন্টেন্সটি সবসময় সিম্পল পাস্ট হবে। যদি কোনো সেন্টেন্সে এগো থাকে তাহলে অবশ্যই সেটা সিম্পল পাস্ট হবে। হি ড্যাশ প্লে অ্যান আওয়ার এগো, তার মানে এটা হবে হি প্লেড। তাহলে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে টাইমের ফ্র্যাকশন, কী ধরনের টাইম ইউজ করা হয়েছে। বেশ, পরেরগুলো আমরা আসবো, তার আগে দেখে নিই ফর্মগুলো। টেন্স তিনটে রয়েছে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্টের প্রত্যেকটারই চারটে করে ভাগ রয়েছে। প্রথমে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট, নেক্সট ওয়ান প্রেজেন্ট কন্টিনিউয়াস, নেক্সট প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে পাস্টের রয়েছে, ফিউচারে রয়েছে, তাই তো? হ্যাঁ, কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, সবটাই বলে দিচ্ছি। দেখো, এবারে দেখো এদের স্ট্রাকচারগুলো যদি আমরা দেখি, ইনডিফিনাইট সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে প্লাস অবজেক্ট। পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্টের চারটে ভাগ। ঠিক একই রকমভাবে পাস্টেরও রয়েছে এবং ফিউচারে রয়েছে, সবটা একটু বলে দিচ্ছি। দেখো, পাস্টের ক্ষেত্রে হবে পাস্ট ইনডেফিনাইট, কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, এরপরে রয়েছে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার দেখো, ইনডিফিনিট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্টের জন্য হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এই চারটে হচ্ছে পাস্টের ভাগ। ঠিক একই রকম ফিউচারের রয়েছে, সেটা পরে দেখাচ্ছি। দেখো নেক্সট, এবার দেখো, আমরা তো আগেই দেখলাম, বা এই স্ট্রাকচারগুলো তোমরা মোটামুটি অনেকেই যেহেতু জানো যে 12টা যে ফর্ম রয়েছে, 12টা স্ট্রাকচার যেটা রয়েছে সেটা অনেকেই জানো, কিন্তু তার অ্যাপ্লিকেশন ইউসেজ সেন্টেন্স অনুযায়ী কোথায় কোন টেন্স ইউজ করব সেই ফর্মটা কিন্তু আমাদের একটু ভালো করে জানতে হবে। কীভাবে দেখো, এখানে যেমনি করে ইউসেজ দেওয়া রয়েছে, ইনডিফিনাইট এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট আর ফিউচার ইনডিফিনাইট। কোথায় কোথায় ইউজ করব, কোনো সেন্টেন্সের এগুলো হচ্ছে এক্সপ্রেশন। কোনো সেন্টেন্সের এক্সপ্রেশন যদি এরকমটা বোঝায় তাহলে সেটা ইনডিফিনাইট টেন্স হবে। কোথায়, প্রেজেন্টের জন্য দেখো, হ্যাবিট যদি বোঝায়, প্র্যাকটিস যদি বোঝায়, কোনো সেন্টেন্সের অ্যাকশন যদি হ্যাবিট বোঝায়, প্র্যাকটিস বোঝায়, রেগুলার অ্যাক্টিভিটি বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স মানে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট ইত্যাদি যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, পাস্ট টেন্সে বা ফিউচার টেন্সে ইউজ হবে না। ইফ টাইম ইজ মেনশনড ইন এ সেন্টেন্স, সেন্টেন্সে যদি কোথাও যদি স্পেসিফিক কোনো টাইমের মেনশন থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। বেশ, এবারে দেখো পাস্টের ক্ষেত্রে ঠিক একই রকম এখানেও
হ্যাবিট বোঝালে তাহলে পাস্ট টেন্সে ইউজ হবে, প্র্যাকটিস হলে হবে, রেগুলার অ্যাক্টিভিটিতে হবে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে পাস্ট টেন্সে ইউজ হয় না। কাম হিয়ার, গো দেয়ার, স্ট্যান্ড আপ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এগুলো কি পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে আমরা বলতে পারি? কমেন্ট কখনো পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে হবে না। তাই রেগুলার অ্যাক্টিভিটি পাস্ট টেন্স হতে পারে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ এগুলো পাস্ট টেন্সে হবে না। টাইম যদি মেনশন থাকে পাস্ট টেন্সে হতে পারে। ঠিক একই রকমভাবে ফিউচারেও তাই। হ্যাবিটের জন্য ফিউচারে হ্যাবিট হতে পারে, প্র্যাকটিস হতে পারে, রেগুলার অ্যাক্টিভিটি হতে পারে, বাট ইম্পারেটিভ সেন্টেন্সে হবে না, ইউনিভার্সাল ট্রুথে হবে না, এবং সময় মেনশন থাকলে তাহলে অবশ্যই পারফেক্ট টেন্স ইউজ হতে পারে, এই ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ হবে। ওকে, তাহলে দেখো এই যে হ্যাবিট, প্র্যাকটিস, রেগুলার অ্যাক্টিভিটি, ইম্পারেটিভ সেন্টেন্স, ইউনিভার্সাল ট্রুথ, ইফ টাইম ইজ মেনশন ইন এ সেন্টেন্স, সেন্টেন্সের ফাংশন, এই ফাংশনগুলো কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে। এই ফাংশন যদি চিনতে না পারো তাহলে টেন্সের অ্যাপ্লিকেশন ভুল হবে। এটা তো হলো শুধুমাত্র সেন্টেন্সের স্টেটমেন্ট কি বোঝাচ্ছে, অর্থাৎ সেন্টেন্সের এক্সপ্রেশন কি বোঝাচ্ছে। এবারে এইগুলোর কিওয়ার্ড রয়েছে, দেখো প্রেজেন্টের জন্য কী ধরনের কিওয়ার্ড ইউজ হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট, এটাতে পাস্ট ইনডিফিনাইট, আর এটাতে আমরা ফিউচার ইনডিফিনাইট দিচ্ছি। দেখো ফিউচার ইনডিফিনাইট। বেশ, কী ধরনের কিওয়ার্ড আমরা ইউজ করব, বা কিওয়ার্ড থাকলে আমরা চিনতে পারবো যেটা এই ধরনের টেন্স ইউজ হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে কি, টুডে থাকে, নাও, কিওয়ার্ড এগুলো, টুনাইট, যদি টুডে থাকে, নাও থাকে, টুনাইট থাকে। এছাড়া রয়েছে রেগুলার অ্যাক্টিভিটির জন্য অলওয়েজ, সেলডম, frequently, seldom, frequently, always, sometimes, sometimes, এই শব্দগুলো যদি থাকে তাহলে ওই এক্সপ্রেশনটা আমরা দেখব। তার সঙ্গে যদি এই ধরনের কিওয়ার্ড থাকে, এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে অবশ্যই আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করব। এগুলো কিন্তু পাস্ট টেন্স ইউজ হবে না। আবার দেখো পাস্টের ক্ষেত্রে হবে ইয়েস্টারডে অথবা লাস্ট নাইট। মনে রাখবে এগো যদি সেন্টেন্সে থাকে তাহলে এগো সবসময় সিম্পল পাস্ট হবে। এগো থাকলে সবসময় সিম্পল পাস্ট হবে, এগো থাকলে কখনোই কন্টিনিউয়াস হবে না। বুঝেছো? এক্সাম্পল রয়েছে, পরে রয়েছে, আসছে, এগুলো আসছে। তাহলে এগো সবসময় সিম্পল পাস্ট, কোনো সেন্টেন্সে এগো থাকলে সবসময় সিম্পল পাস্ট হবে। ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনাইট হতে পারে, কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। লাস্ট নাইট থাকলেও কিন্তু পাস্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। ফিউচারের ক্ষেত্রে কি থাকে? ফিউচার আমরা দেখলেই বুঝতে পারবো যদি টুমরো থাকে। টুমরো থাকলে সবসময়ই হবে ফিউচার, অথবা যদি নেক্সট থাকে, নেক্সট ডে, নেক্সট ডে যেটা এখনও হয়নি, বাকি আছে, তাহলে এটা শুধুমাত্র ইনডিফিনাইটের জন্য আমরা এগুলো দেখে আইডেন্টিফাই করতে পারবো যে এগুলো ইনডিফিনাইট হবে। কিন্তু মনে রাখবে এর মধ্যে টুডে, নাও, টুনাইট, আবার এদিকে ইয়েস্টারডে, লাস্ট নাইট, বা শুধু টুমরো যদি থাকে তাহলে কিন্তু শুধুমাত্র ইনডিফিনাইট নয়, এগুলো কন্টিনিউয়াস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসও থাকতে পারে। সেক্ষেত্রে আরও স্পেশাল কিছু টার্ম দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা টেন্সের অ্যাপ্লিকেশন নিয়ে ট্রান্সলেশন তোমাদের করাবো। আজকে গ্রামারের পার্টটা করাচ্ছি, এর পরের দিনে আমরা টেন্স রিলেটেড ট্রান্সলেশন করাবো। বুঝেছো রাজেশ? তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো সেখানে তোমরা বুঝতে পারবে। এবারে দেখো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হয়? দ্য অ্যাকশন হুইচ ইজ কন্টিনিউইং, দ্য অ্যাকশন হুইচ ইজ কন্টিনিউইং, যে কাজটা চলছে শেষ হয়নি, দ্য অ্যাকশন হুইচ ইজ কন্টিনিউইং, নট ফিনিশড, not finished yet, the action which is continuing not finished,
যে কাজটা চলছে শেষ হয়নি, ঠিক এখানে একই জিনিস থাকবে, লেখা থাকবে দ্য অ্যাকশন হুইচ ওয়াজ কন্টিনিউইং, দ্য অ্যাকশন হুইচ ওয়াজ কন্টিনিউইং নট ফিনিশড ইট। ফিউচারের ক্ষেত্রে একই থাকবে দ্য অ্যাকশন হুইচ উইল বি কন্টিনিউইং, যে কাজটা চলতে থাকবে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে কাজটা চলছে শেষ হয়নি, যে কাজটা পাস্টের ক্ষেত্রে হবে যে কাজটা চলছিল শেষ হয়নি, ফিউচারের ক্ষেত্রে যে কাজটা চলতে থাকবে শেষ হয়নি, এটা বোঝানোর জন্য কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে। এবার দেখো এগুলোর কিছু কিওয়ার্ড ইউজ হয়, যেমনি করে প্রেজেন্টের ক্ষেত্রে কিওয়ার্ড হচ্ছে টুডে, টুনাইট থাকতে পারে, তার সঙ্গে স্টিল থাকে। স্টিল, যদি কোনো সেন্টেন্সে স্টিল থাকে সেটা সবসময় কন্টিনিউয়াস হবে। ঠিক একই রকম পাস্টের ক্ষেত্রেও ইয়েস্টারডের সঙ্গে যদি স্টিল থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার যদি ফিউচারের ক্ষেত্রে টুমোরোর সঙ্গে যদি ফিউচারে টুমোরোর সঙ্গে এর সঙ্গে যদি স্টিল থাকে তাহলে অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস হবে। তার মানে স্টিল থাকলেই কন্টিনিউয়াস হবে। এবারে সেটা অ্যাকশনটা বুঝতে হবে, প্রেজেন্ট অ্যাকশনে রয়েছে না পাস্ট অ্যাকশন নাকি ফিউচার অ্যাকশন। স্টিল থাকলেই কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। অ্যাকশন দেখতে হবে, টুডে টুনাইট থাকলে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইয়েস্টারডের সঙ্গে স্টিল থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচারের সঙ্গে স্টিল থাকলে হবে তাহলে হবে ফিউচার কন্টিনিউয়াস। দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াসে আবার হোয়েনের ইউজ থাকে। হোয়েন দিয়ে যদি কখনো কন্টিনিউয়েশন বোঝায়, মানে যখন, হোয়েন মানে তো যখন, যে কাজটা চলছিল হচ্ছিল, এরকম যদি কন্টিনিউয়েশন বোঝায়, হোয়েন দিয়ে যদি কন্টিনিউয়েশন বোঝায়, হোয়েন দিয়ে কন্টিনিউয়েশন বোঝালে তাহলে তার প্রিন্সিপাল ক্লজ হোয়েন জয়েন করা, হোয়েন দিয়ে যুক্ত করার অর্থ হলো সেটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হচ্ছে। তার মানে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে, এই দুটো ক্লজেই কিন্তু কখনোই কন্টিনিউয়াস টেন্স হবে না। আবার বলছি, হোয়েন দিয়ে যুক্ত থাকলে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেটিং ক্লজ দুটো কন্টিনিউয়াস টেন্স হবে না, একটা পাস্ট কন্টিনিউয়াস হয় আর একটা সিম্পল পাস্ট হবে। স্ট্রাকচার হবে তখন সাবজেক্ট প্লাস, এইখানে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস এরপরে V2 প্লাস অবজেক্ট। দেখো একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, একটা পাস্ট কন্টিনিউয়াস হবে, আর একটা সিম্পল পাস্ট হবে। একটা মানে কি প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেটিং ক্লজ, প্রিন্সিপাল ক্লজ চেঞ্জও হতে পারে। মানে প্রিন্সিপাল ক্লজটা যদি সিম্পল পাস্ট হয় তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজটা তখন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ হোয়েন থাকলে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেটিং ক্লজ দুটো কখনোই কন্টিনিউয়াস হবে না, একটা পাস্ট কন্টিনিউয়াস হয় আর একটা সিম্পল পাস্ট হয়। কিন্তু মনে রাখবে যদি সেন্টেন্সে হোয়াইল থাকে, হোয়াইল দিয়ে অনেক সময় সেন্টেন্সে জয়েন করা থাকে, সেক্ষেত্রে দুটোই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। হোয়াইলের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট কন্টিনিউয়াস প্লাস অবজেক্ট থাকতে পারে, হোয়াইল প্লাস এগেইন সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যখন সেন্টেন্সে হোয়াইল ইউজ হয় সেক্ষেত্রে আমরা দুটো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। The father was singing while her daughter was dancing. Her father was singing, past continuous. Her father was singing while she was dancing. তার মানে দুটো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা হোয়াইল দিয়ে করতে পারি, কিন্তু হোয়েন দিয়ে আমরা দুটো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব না। এটা কন্টিনিউয়াসের স্পেশাল একটা ফর্ম যেখানে হোয়াইন আর হোয়াইলের অ্যাপ্লিকেশন থাকে। তার মানে এগুলো হচ্ছে কিওয়ার্ড, যখন সেন্টেন্স ইউজ হবে এগুলোকে মনে রাখতে হবে। বেশ, এবার দেখো পারফেক্ট কখন ইউজ হয়? প্রেজেন্ট পারফেক্টে দেখো দ্য অ্যাকশন হুইচ ইজ জাস্ট কমপ্লিটেড, যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে, এটা বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়। পাস্টের ক্ষেত্রে কি হবে? একই লেখা থাকবে দ্য অ্যাকশন
which was just completed before another action অর্থাৎ দুটো কাজে যে কাজটা আগে হবে সেটাতে হবে পাস্ট পারফেক্ট। ঠিক এখানেও তাই, দ্য অ্যাকশন হুইচ ইজ জাস্ট কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন, যে কাজ দুটো কাজের মধ্যে যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে, পরেরটা এখনো হয়নি, হতে বাকি আছে, সেটার জন্য প্রেজেন্ট পারফেক্ট। পাস্টের ক্ষেত্রে when there are two actions in past, earlier action should be past perfect and the rest will be in simple past। দুটো past টেন্সের মধ্যে যে কাজটা আগে হবে সেটা হবে past perfect, বাকিটা simple past। ঠিক একই রকম ফিউচারের ক্ষেত্রেও তাই, দ্য অ্যাকশন হুইচ ইজ জাস্ট কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন, কিন্তু সেটা ফিউচারের টাইমটা দেওয়া থাকবে, একই রকম থাকবে, এটা লেখাটা একই থাকবে। দ্য অ্যাকশন হুইচ ইজ আছে ওটা হবে উইল বি, দ্য অ্যাকশন হুইচ উইল বি জাস্ট কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন। ফিউচারের ক্ষেত্রে কাজটা সবেমাত্র শেষ হবে। এখানে মনে রাখতে হবে কিওয়ার্ডগুলো একটু ইম্পর্ট্যান্ট। পারফেক্টের ক্ষেত্রে কিওয়ার্ডগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এটা দেখে আইডেন্টিফাই করা যায়। যদি কোনো সেন্টেন্সে দেখো বিফোর থাকে, আফটার থাকে, যদি বিফোর থাকে, আফটার থাকে, বাই টাইম থাকে, কোনো সেন্টেন্সে বাই টাইম মানে সময়ের আগে, সকালের আগে, বিকেলের আগে, সন্ধ্যের আগে, যদি বাই টাইম মেনশন থাকে তাহলে অবশ্যই পারফেক্ট হবে। এবারে অ্যাকশান অনুযায়ী যদি প্রেজেন্টের অ্যাকশানে হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্টের অ্যাকশানে যদি হয় তাহলে পাস্ট পারফেক্ট হবে, ফিউচারের অ্যাকশানে হলে তাহলে হবে ফিউচার পারফেক্ট। কিন্তু প্রত্যেকেরই আফটার, বিফোর, বাই টাইম এগুলো কমন টার্ম, এখানেও থাকতে পারে। যদি বিফোর থাকে, আমি স্ট্রাকচার বলে দেবো কীভাবে সেন্টেন্স ইউজ হবে। বিফোর যদি থাকে, আফটার থাকে, যদি বাই টাইম থাকে, ফিউচারের ক্ষেত্রেও তাই, বিফোর, আফটার, বাই টাইম, বিফোর, আফটার অ্যান্ড বাই টাইম এগুলো থাকলে পারফেক্ট হবেই। এবারে প্রেজেন্ট পারফেক্টের স্পেশাল অ্যাপ্লিকেশানে রয়েছে সিন্স। এখানে সিন্সের ইউজ থাকে, সিন্স থাকলে সেটা সবসময় প্রেজেন্ট পারফেক্টে হবে। সিন্স দিয়ে পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টে ইউজ হয় না, সিন্স সবসময় প্রেজেন্ট পারফেক্টে ইউজ হয়। এবারে সিন্স যখন সেন্টেন্সে ইউজ হবে, দেখো আমরা একটা পেজ করে দিচ্ছি, ইউজ অফ সিন্স। যখন সেন্টেন্সে সিন্স ইউজ হবে তার একটা স্পেশাল স্ট্রাকচার সবসময় মেনটেন করতে হয়, যেমনি করে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম প্লাস সিন্স অ্যাগেন সাবজেক্ট প্লাস এখানে হবে V2 প্লাস অবজেক্ট। দেখো মনে রাখবে সিন্স ইজ প্রেসিডেড বাই প্রেজেন্ট পারফেক্ট অর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফলোড বাই সিম্পল পাস্ট। সিন্সের পরে সবসময় সিম্পল পাস্ট হবে, মানে সিন্স এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, সিন্স রিলেটেড যে পার্টটা ইউজ হবে ওর সঙ্গে সবসময় সিম্পল পাস্ট টেন্স ইউজ হবে, এবং তার আগে হয় প্রেজেন্ট পারফেক্ট অথবা আরেকটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও হতে পারে। পারফেক্ট কন্টিনিউয়াস হলে হবে কি সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি, তারপরে এই পার্টটা একই থাকবে, সাবজেক্ট প্লাস এটাতেও V2 হবে, পরেরটাতে V2 বসবে। বুঝেছো? সেন্টেন্স দেখো, ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইউ ড্যাশ। ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইউ ড্যাশ, তুমি যখন থেকে এসছো তখন থেকে বৃষ্টি হচ্ছে, এই অ্যাপ্লিকেশন থাকে। দেখো সিন্সের পরের যে ভার্ব থাকবে সেটা হবে কি V2, তার মানে সিন্স ইউ হবে কেম। এখানে কিন্তু হ্যাভ কাম, হ্যাজ কাম, হ্যাড কাম, উইল কাম এগুলো হবে না। ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইউ কেম, তুমি যখন থেকে এসছো বৃষ্টি হচ্ছে, তাহলে সিন্সের আগে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে এবং পরেরটা দেখো সিম্পল পাস্ট হচ্ছে। সিন্সের ক্ষেত্রে মনে রাখবে এটা ফিউচারে হয় না, সিন্স সবসময় প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসে প্রেজেন্টের জন্য অ্যাপ্লিকেবল, পরেরটা সিম্পল পাস্ট হয়, পরেরটা সিম্পল পাস্ট, আগেরটা হবে না। বেশ, এবার দেখো
বিফোর, কোনো সেন্টেন্সে যদি বিফোর থাকে তার স্ট্রাকচার হবে দেখো সাবজেক্ট, জেনারেলি এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। মনে রাখবে যখন দুটো পাস্ট টেন্সের যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, পরেরটা সিম্পল পাস্ট। স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস বিফোর সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আবার যদি সেন্টেন্সে আফটার থাকে, এগুলো সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাচ্ছি কীভাবে ইউজ হয়। আফটার যদি থাকে এটাও পাস্টে ইউজ হয়, জেনারেলি এগুলো পাস্টের ক্ষেত্রেই বেশি অ্যাপ্লিকেশন দেখা যায়। পারফেক্টে ফিউচারেও হতে পারে, প্রেজেন্টেও হতে পারে, কিন্তু জেনারেলি বিফোর আফটার দিয়ে পাস্টে বেশি অ্যাপ্লিকেশন থাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস আফটার সাবজেক্ট প্লাস হ্যাড V3 প্লাস অবজেক্ট। এই দুটো জিনিস অনেকেরই ভুল হয়। মনে রাখবে কোনো সেন্টেন্সে যদি বিফোর থাকে, বিফোর মানে কি আগে, তাহলে বিফোরের ক্ষেত্রে আগে হ্যাড V3 হচ্ছে। বিফোর মানে আগে, তার মানে আগে হ্যাড V3। আবার কোনো সেন্টেন্সে যখন আফটার থাকছে, আফটারের পরে হয় হ্যাড V3। আফটার মানে পরে, আফটার মানে পরে, পরে হ্যাড V3 হবে, হ্যাড প্লাস V3। তাহলে বিফোরের আগে হ্যাড মানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আর আফটারের ক্ষেত্রে পরে পাস্ট পারফেক্ট। আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট। বিফোর মানে আগে, আগে পাস্ট পারফেক্ট। তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো, এটা শুধুমাত্র স্ট্রাকচার জানলে হবে না, সেন্টেন্সের অ্যাপ্লিকেশন বুঝতে হবে। দেখো দ্য পেশেন্ট হ্যাড died the patient had died before the doctor came। ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল। দেখো ডাক্তার আসার আগে রুগী মারা গেল, ডাক্তার আসার আগে রুগী মারা গেল, কোন কাজটা আগে? তাহলে রোগী মারা গেছে, আমরা বিফোর দিয়েছি, বিফোরের আগেরটাতে পাস্ট পারফেক্ট দিয়েছি, এবং পরেরটা যেহেতু একটা পাস্ট পারফেক্ট হয়েছে পরেরটা সিম্পল পাস্ট হবে V2। বুঝেছো? আমি তোমার পরে খেয়েছিলাম, আমি তোমার পরে খেয়েছিলাম, কোন কাজটা আগে? আমি তোমার পরে খেয়েছিলাম, তার মানে কে আগে খেয়েছে? আমি তোমার পরে খেয়েছিলাম মানে তুমি আগে খেয়েছো, এবার আফটার ইউজ করতে হবে। আমি তোমার পরে খেয়েছিলাম, I took my meal after you had taken। দেখো আমি খেয়েছিলাম পরে, আই টুক মাই মিল, এটা পরেই হয়েছে, তার কারণ হচ্ছে আফটারের পরে যে কাজটা থাকে সেটা হচ্ছে, আফটারের পরে যেটা লেখা থাকে সেটা হচ্ছে আগে, এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন, এই জন্যে পাস্ট পারফেক্ট এখানে হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন, আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়। দেখো আফটার থাকলে পরে পাস্ট পারফেক্ট, আর বিফোরের ক্ষেত্রে আগে পাস্ট পারফেক্ট, আফটারে পরে পাস্ট পারফেক্ট। বুঝতে পেরেছি স্ট্রাকচারগুলো? এইগুলো কিন্তু সেন্টেন্সে লেখার সময় অনেকেই টেন্সের ভুল করে, তাই স্ট্রাকচার ভালো করে বুঝতে হবে। এগুলো তোমরা খাতার মধ্যে অবশ্যই লিখে নাও, লিখে ভালো করে পড়ো, তারপরে অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে? চলো এরপরে দেখো পাস্ট, পরে রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পাস্ট আর ফিউচারে। দ্য অ্যাকশন হুইচ ইজ কন্টিনিউইং ফর এ লং টাইম, এই দেখো ফর এ লং টাইম, কোনো সেন্টেন্সে যদি লং টাইম থাকে, ডিউরেশন থাকে, তাহলে সেক্ষেত্রে পাস্ট। আচ্ছা আর একটুখানি আগে যাই, এর কিওয়ার্ডগুলো আর কয়েকটা রয়েছে, এটা একটু বলে দিই। পারফেক্টের বিফোর থাকলে, আফটার থাকলে, বাই টাইম থাকলে, আর হয় জাস্ট। প্রেজেন্ট পারফেক্টে জাস্ট থাকে, জাস্ট থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট হবে। জাস্ট বা জাস্ট নাও যদি থাকে, জাস্ট নাও। অনেক সময় এভার থাকে, এভার থাকলে হয় প্রেজেন্ট পারফেক্ট, এগুলো প্রেজেন্ট পারফেক্টে অ্যাপ্লিকেবল হবে। আর পাস্টের ক্ষেত্রে হবে বিফোর, আফটার, বাই টাইম। ফিউচারের ক্ষেত্রেও
বিফোর আফটার বাই টাইম থাকলেই পারফেক্ট, সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে। ফিউচার পারফেক্টে বাই টাইমের অ্যাপ্লিকেশন হয়, দেখো আমি সকালের মধ্যেই বাড়ি পৌঁছাবো বা সন্ধ্যের মধ্যেই বাড়ি পৌঁছে যাব, আমরা অনেকেই বলি এটা, আমরা সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছে যাব, সন্ধ্যের মধ্যে পৌঁছাবো, আমি পৌঁছাবো। আমরা যদি এইভাবে লিখি, আই শ্যাল রিচ হোম বাই দ্য ইভিনিং, এই সেন্টেন্সটা কিন্তু ভুল হবে, এখানে টেন্সের অ্যাপ্লিকেশন ভুল হবে। যেই না আমরা বাই টাইম মেনশন করছি সেন্টেন্সে, যখনই আমরা বাই টাইম দিচ্ছি তার মানে পারফেক্ট হবে। আর যেহেতু পৌঁছাবো বোঝাচ্ছে, এখানে শ্যাল দেওয়া রয়েছে, আই শ্যাল, তাই এখানে হবে কি, আই শ্যাল হ্যাভ রিচড, এইটা ফিউচার পারফেক্ট হবে। আই শ্যাল হ্যাভ রিচড, বা আমি তোমার আগে অঙ্কটা করে রাখবো, সে আমার আগে পৌঁছে যাবে, তোমরা সকাল হওয়ার আগেই স্টেশনে হাজির হয়ে যাবে, এগুলো সবই হবে ফিউচার পারফেক্ট, বুঝতে পারছো? তাহলে বাই টাইম থাকলে সেটা হবে ফিউচার পারফেক্ট, বা যদি বিফোর আফটার থাকলে, যদি ফিউচারের ক্ষেত্রে হয় তাহলে ফিউচার পারফেক্ট, যদি প্রেজেন্টে হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট বাই টাইম দিয়ে, আবার যদি পাস্টে হয় তাহলে সেক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট। নেক্সট আমরা যাব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো, দ্য অ্যাকশন হুইচ ইজ কন্টিনিউইং ফর এ লং টাইম, একটা ডিউরেশন অফ টাইম বা স্প্যান অফ টাইম, স্প্যান অর ডিউরেশন অফ টাইম মাস্ট বি মেনশানড, এখানে থাকবেই। স্প্যান বা ডিউরেশন অফ টাইম অবশ্যই মেনশান থাকবে, সেটা কীভাবে, তা 1 ঘন্টা ধরে, 1 দিন ধরে, সারা দিন ধরে, 1 মাস ধরে, 1 বছর ধরে, 5 বছর ধরে। দেখো দুটো অ্যাপ্লিকেশন, ইট ড্যাশ স্পেসটা বেশি দিতে হবে, ইট ড্যাশ রেন অ্যান আওয়ার এগো, আর যদি সেন্টেন্স এভাবে থাকে, ইট ড্যাশ রেন ফর অ্যান আওয়ার, এই দুটো অ্যাপ্লিকেশন কি একই মনে হচ্ছে? দেখো তো, ইট ড্যাশ রেন অ্যান আওয়ার এগো 1 ঘন্টা আগে, আর একটা বলা হচ্ছে ইট ড্যাশ রেন ফর অ্যান আওয়ার, দুটোতেই অ্যান আওয়ার রয়েছে, কিন্তু দুটোর অ্যাপ্লিকেশান কি একই হচ্ছে? বলতে পারবে তফাৎ কি হয়েছে দুটোর? এই দুটোর তফাৎ কি আছে? ইট ড্যাশ রেন অ্যান আওয়ার এগো, আমরা আগেই বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে এগো থাকে তাহলে কি হবে, কন্টেন্স হবে, যদি এগো থাকে তাহলে কন্টেন্স হবে, এগো থাকলে সিম্পল পাস্ট হবে। দেখো তাহলে এটা হবে ইট রেইনড, এগো থাকলে সিম্পল পাস্ট, তাহলে ইট রেইনড অ্যান আওয়ার এগো, আর পরেরটা দেখো ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, তার মানে এটা এখনও হচ্ছে, এক্ষেত্রে হবে ইট হ্যাজ বিন রেনিং। দুটো তফাৎ বোঝা গেছে? তার মানে হ্যাঁ ক্লজ করাবো, ঠিক আছে ক্লজ করিয়ে দেবো। ইট রেইনড অ্যান আওয়ার এগো, এটা এগো থাকার জন্য সিম্পল পাস্ট হবে, আর একটা হচ্ছে এখানে যেহেতু ডিউরেশন অফ টাইম মেনশন করা রয়েছে তাই ক্ষেত্রে হবে ইট হ্যাজ বিন রেনিং ফর অ্যান আওয়ার। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিছু কিওয়ার্ড ইউজ হয়, যেগুলো হচ্ছে যদি কোনো সেন্টেন্সে প্রেজেন্টের জন্য থাকবে কিওয়ার্ড হলো ফর, যদি ফর থাকে, ফ্রম থাকে, আর পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা সিন্সও ইউজ করতে পারি, যদি সিন্স থাকে, ফর ফ্রম সিন্স। পাস্টের ক্ষেত্রে কিওয়ার্ড হবে শুধুমাত্র ফর আর ফ্রম, পাস্টের ক্ষেত্রে কিওয়ার্ড হবে, কিওয়ার্ড হচ্ছে এখানে কিওয়ার্ড হবে ফর আর ফ্রম। ফিউচারের ক্ষেত্রে কিওয়ার্ড হবে ফর অ্যান্ড ফ্রম, ফর আর ফ্রম। বেশ, তার মানে এই কিওয়ার্ডগুলো দেখে আর একটা হচ্ছে সেন্টেন্সের ফাংশন দেখে আমরা টেন্সের ইউজ করব, ঠিক আছে? চলো আরও কয়েকটা সেন্টেন্সের অ্যাপ্লিকেশান আমরা দেখব এবার।
একদম প্রথমে যেটা ছিল সেটা একবার দেখে নিই। দেখো, এবার বলো, আনসার বলো ঝটপট। হি ড্যাশ প্লে ফর অ্যান আওয়ার ইয়েস্টারডে, বলো কি হবে? হি ড্যাশ প্লে ফর অ্যান আওয়ার ইয়েস্টারডে কীভাবে টেন্স ইউজ করবে? সেন্টেন্সের ফাংশন দেখব এবং কিওয়ার্ড ইউজ করবে, কিওয়ার্ড দেখে ফাংশন দেখে আনসার করতে পারবে। দেখো, একটু ট্রাই করে দেখো। হি ড্যাশ প্লে ফর অ্যান আওয়ার ইয়েস্টারডে, আনসার কিন্তু দেখা যাচ্ছে। সেন্টেন্সের মধ্যেই আনসার লুকিয়ে আছে, সেটাও আইডেন্টিফাই করতে হবে। আমরা আগে বলেছি যে কিওয়ার্ড আর সেন্টেন্সের ফাংশন দেখে আইডেন্টিফাই করতে পারবো। দেখো, ফর অ্যান আওয়ার ইয়েস্টারডে, ইয়েস্টারডের জন্য কোন টেন্স হবে? পাস্ট টেন্স হবে। ইয়েস্টারডের জন্য পাস্ট টেন্স হবে। আর ফর রয়েছে, ফর অ্যান আওয়ার ডিউরেশন অফ টাইম, তার মানে এটার জন্য হবে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, একদম এইখানেই কিন্তু আনসারটা লুকিয়ে আছে। তুমি সেন্টেন্স দেখেই আনসার করতে পারবে। অনেকেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে টেন্সের অ্যাপ্লিকেশান গেস করে করে। তোমরা যদি এই ফর্মটা সঠিকভাবে শিখে নাও তাহলে কিন্তু তোমাদের আনসার কখনোই ভুল হবে না। ইনফ্যাক্ট এটা রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের এই ভুলগুলো হবে না। লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় টেন্সে গুলিয়ে ফেলি যে কী ধরনের টেন্স হবে। পাস্ট টেন্স তো ইউজ করছি, সেটা কি পাস্ট পারফেক্ট হবে, নাকি কন্টিনিউয়াস হবে, নাকি সিম্পল পাস্ট হবে, সেখানেও কিন্তু অনেকের কনফিউশন হয়। বেশ, তাহলে দেখো, ইয়েস্টারডের জন্য হবে, ইয়েস্টারডের জন্য পাস্ট, আর ফরের জন্য হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে টেন্সটা দাঁড়ালো কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, হ্যাজ প্লেড হবে না, হ্যাড প্লেডও হবে না। আর কেউ বলবে? ওই তো, ইয়েস্টারডের জন্য পাস্ট টেন্স হচ্ছে, আর ফর অ্যান আওয়ার এটা হচ্ছে ডিউরেশন অফ টাইম, মানে 1 ঘন্টা ধরে, সময় ধরে, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার হবে তাহলে হি হ্যাড বিন প্লেইং, হি হ্যাড বিন প্লেইং। বুঝতে পারলে? পরেরটা দেখো, হি ড্যাশ প্লে অ্যাট দ্য এজ অফ 15, সে 15 বছর বয়সে খেলতো। তার মানে নিশ্চয়ই এখন তার 15 বছর বয়স নেই, 15-র বেশি হয়ে গেছে, ক্রস করে গেছে। বলো কী হবে? হি ড্যাশ প্লে অ্যাট দ্য এজ অফ 15, সে 15 বছর বয়সে খেলাধুলো করতো। তার মানে এখন সে খেলাধুলো করছে না, সে 15 বছর বয়সে খেলাধুলো করতো। বলো কী হবে? হি ড্যাশ প্লে অ্যাট দ্য এজ অফ 15, হি ড্যাশ প্লে অ্যাট দ্য এজ অফ 15, দ্য অ্যাকশন ইজ অলরেডি কমপ্লিটেড, সে আগে খেলতো। দেখো, এটা দুটো অপশানের হতে পারে। একটা কি, যদি রেগুলার অ্যাক্টিভিটি বোঝায়, মানে এখানে অপশানের উপরে ডিপেন্ড করে। তুমি যদি বলো যে সে এইখানে বলা আছে, আচ্ছা বলে দেওয়া রয়েছে অ্যাট দ্য এজ অফ 15 রেগুলারলি বলা আছে, তার মানে এখানে হবে কি, রেগুলার অ্যাক্টিভিটি ইন পাস্ট হলে তাহলে একটা ফ্রেজ ইউজ হয়, মানে শুধু টেন্স নয়, তার সঙ্গে মোডাল ইউজ হয়, মোডাল ভার্ব, মনে আছে? রেগুলার অ্যাক্টিভিটি ইন পাস্ট টেন্স হলে তাহলে হবে ইউজ টু, এটা ইউজ হয়। টু থাকার জন্যে এই ভার্বের আর কোনো চেঞ্জ হবে না। হি ইউজ টু প্লে অ্যাট দ্য এজ অফ 15 রেগুলারলি, সে 15 বছর বয়সে রেগুলার খেলতো, মানে যখন বয়স তার 15 ছিল সবসময় খেলতো। রেগুলার অ্যাক্টিভিটি ইন পাস্ট হলে ইউজ টু হবে। তার মানে শুধু টেন্সের অ্যাপ্লিকেশন নয়, টেন্সের সঙ্গে সঙ্গে মোডালও কিন্তু কখনো কখনো যুক্ত হয় সেন্টেন্সের অ্যাপ্লিকেশন অনুযায়ী। বেশ, দেখো, হি প্লে ফর হিজ হেলথ বাট হি ডিড নট, হি ড্যাশ ফর হিজ হেলথ বাট হি ডিড নট, এটা পাস্ট টেন্সে রয়েছে। তার মানে তার স্বাস্থ্যের জন্যে কিছুটা করা দরকার ছিল কিন্তু সে করতো না। কোনো কাজটা করার দরকার ছিল কিন্তু করতো না, আসার দরকার ছিল আসতো না, বলার দরকার ছিল বলেনি, বা যে কাজটা করার দরকার ছিল করা হয়নি, সেই সময়টা যখন ইউজ করা হয় তার সঙ্গে মোডাল অক্সিলারি ইউজ করতে হয়। নিশ্চিত অর্থে শুড, দরকার অর্থে ডেয়ার অথবা নিড ইউজ হয়, এবং তার সঙ্গে হ্যাভ হবে, মানে শুড হ্যাভ, এবং ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ থাকলে হ্যাভের থার্ড ফর্ম হবে। হি শুড হ্যাভ প্লেড বাট ফর হিজ হেলথ বাট হি ডিড নট, অর্থাৎ তার খেলার প্রয়োজন ছিল কিন্তু সে খেলতো না, খেলার দরকার ছিল, তার খেলা উচিত ছিল কিন্তু সে খেলেনি, খেলাধুলো করেনি। পরেরটা, হি ড্যাশ প্লে সিন্স ইউ কেম, বলো এইটা আনসার করতে পারবে? এর অ্যাপ্লিকেশন আমরা এক্ষুনি ডিসকাস করেছি। স্পেশাল টার্ম দেখে আইডেন্টিফাই করতে পারবে, স্পেশাল টার্ম এখানে রয়েছে। স্পেশাল টার্ম বলো কি রয়েছে? আচ্ছা দেখো, কেম রয়েছে, কেমটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, কেম রয়েছে পাস্ট টেন্সে, আর স্পেশাল টার্ম রয়েছে সিন্স।
বলো কি হবে, আনসার কি হবে? প্লে ভার্বের কোন ফর্ম বসবে? হি ড্যাশ প্লে সিন্স ইউ কেম। আমরা এই ধরনের অ্যাপ্লিকেশন এক্ষুনি করিয়েছি। বলো কি হবে, কমেন্ট করে আনসার করো। হি ড্যাশ প্লে সিন্স ইউ কেম, সিন্সের পরেরটা সিম্পল পাস্ট হয় এবং আগে প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে হবে এটা হি হ্যাজ বিন প্লেইং। হি হ্যাজ বিন প্লেইং সিন্স ইউ কেম, তুমি যখন থেকে এসেছো সে খেলে যাচ্ছে। হি হ্যাজ বিন প্লেইং সিন্স ইউ কেম। তাহলে দেখো এখানে সিন্সটা হচ্ছে কিওয়ার্ড, আর কেমটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, আমরা জানি কি সিন্সের পরে সিম্পল পাস্ট হয়, আগেরটা কিন্তু পাস্ট টেন্স হবে না, সিন্সের আগেরটা প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই ইউজ হবে। নেক্সট ওয়ান, হি ড্যাশ প্লে রেগুলারলি বাট হি ডিড নট। হি ড্যাশ প্লে রেগুলারলি বাট হি ডিড নট, তার খেলা উচিত ছিল কিন্তু সে খেলতো না। ওটা আগে আমরা করেছি একটা। হি, না এটা একটু আলাদা রয়েছে। হি ড্যাশ প্লে রেগুলারলি, তার খেলা উচিত ছিল রেগুলার কিন্তু সে খেলতো না। তার খেলা উচিত ছিল কিন্তু সে খেলতো না, বাট হি ডিড নট, এইখানে রয়েছে যে হি শুড হ্যাভ প্লেড। খেলা উচিত ছিল কিন্তু সে খেলেনি বা খেলতো না, পাস্ট টেন্সে হয়েছে। পরেরটা, হি কুড নট বাট ড্যাশ প্লে রয়েছে ফুটবল। হি কুড নট বাট, এর একটা অ্যাপ্লিকেশন আছে মজাদার, যে সে না খেলে থাকতে পারতো না। আমরা অনেকেই আমরা জানি এই অ্যাপ্লিকেশনটাতে অনেক সেন্টেন্স তৈরি হয়, মাধ্যমিকের অ্যাপ্লিকেশন অনেক ছিল। সে কোনো কাজটা না করে থাকতে পারতো না, সে না হেসে থাকতে পারতো না, সে না কেঁদে থাকতে পারতো না। তো এক্ষেত্রে দেখো কুড নট বাট, কুড নট বাট, বলো কী হবে? প্লে ভার্বে ফর্ম দিতে হবে, প্লে, প্লেইং, প্লেজ, প্লেড, কোন ফর্ম হবে? কুড নট বাট। এটা দুটো অ্যাপ্লিকেশন রয়েছে, একটা কুড নট বাট আর একটা হচ্ছে কুড নট হেল্প। দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে যদি প্রেজেন্ট টেন্সে হয় এটা ক্যানট বাট, ক্যানট বাট, আর একটা হচ্ছে ক্যানট হেল্প। দুটো ভার্বের ফর্ম আলাদাভাবে ইউজ হয়। যদি কোনো সেন্টেন্সে ক্যানট বাট থাকে তারপরে বেয়ার ইনফিনিটিভ মানে V1 ফর্ম বসে, V1 প্রেজেন্ট ফর্ম বসবে। আর যদি ক্যানট হেল্প থাকে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকে। ক্যানট বাট হলে তারপরে V1 ফর্ম বসবে, ক্যানট হেল্প হলে তারপরে জেরান্ড হবে ভার্বের আইএনজি ফর্ম। তাহলে এখানে দেখো ক্যানটের পাস্ট টেন্সে কুড নট হয়েছে, কুড নট বাট, ক্যানট বাট বা কুড নট বাট, তারপরে হবে V1 ফর্ম, অর্থাৎ এখানে প্লেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। হি কুড নট বাট প্লে ফুটবল, অর্থাৎ সে ফুটবল না খেলে থাকতে পারতো না, থাকতে পারে না, পাস্ট টেন্সে রয়েছে তাই পারতো না হবে। সে সেখানে না গিয়ে থাকতে পারতো না, সে কাজটা না করে থাকতে পারতো না, ওই একই সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি হবে এই এই ফর্ম অনুযায়ী। সে কাজটা না করে থাকতে পারতো না, হি কুড নট বাট ডু দ্য ওয়ার্ক। সে অঙ্কটা না কষে থাকতে পারতো না, হি কুড নট বাট সলভ দ্য সাম, সলভ দ্য প্রবলেম। তাহলে যখনই এই ধরনের সেন্টেন্স আসবে কুড নট বাট থাকলে V1 হবে, আর কুড নট হেল্প থাকলে জেরান্ড হবে। সে চোখের জল না ফেলে থাকতে পারতো না, সে চোখের জল না ফেলে থাকতে পারতো না, সি কুড নট বাট শেড টিয়ার্স। চোখের জল না ফেলে থাকতে পারতো না, সি কুড নট বাট শেড টিয়ার্স। আবার যদি আমরা এটা হেল্প দিয়ে করি তাহলে হবে সি কুড নট হেল্প শেডিং টিয়ার্স। সি কুড নট হেল্প, হেল্প থাকলে তারপরে জেরান্ড, সি কুড নট হেল্প শেডিং টিয়ার্স। আর যদি বাট দিয়ে করি সি কুড নট হেল্প শেড টিয়ার্স। বোঝা গেছে দুটো ফর্ম সম্পূর্ণ আলাদা, কিন্তু দুটো ফর্ম স্ট্রাকচার টেন্স সম্পূর্ণ আলাদাভাবে সেন্টেন্স ইউজ হয়, দুটোর মিনিং একই হয়। পরেরটা দেখো, হি হ্যাড বেটার ড্যাশ প্লে ইন দ্য মর্নিং। আমরা জানি কি হ্যাড থাকলে কোনো সেন্টেন্সে যদি হ্যাড থাকে, হ্যাডের পরে মেন ভার্বের কোন ফর্ম বসে মনে আছে? হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তাই না? যেমনি করে হি হ্যাড গান, হি হ্যাড প্লেড, হি হ্যাড কমপ্লিটেড হিজ ওয়ার্ক। হ্যাড থাকলে হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, কিন্তু মনে রাখবে কোনো সেন্টেন্সে যদি হ্যাডের সঙ্গে বেটার থাকে তাহলে তারপরে V1 হবে। শুধু হ্যাড, আফটার হ্যাড বেটার, হ্যাড রেদার, হ্যাড বেটার অথবা হ্যাড রেদার যদি থাকে, হ্যাড বেটার, হ্যাড রেদার, সুনার দেন,
সোনার দেন, এইগুলো থাকলে তারপরে V1 ফর্ম বসবে, মানে হ্যাড থাকা সত্ত্বেও ভার্বের থার্ড ফর্ম বসবে না। আমরা যখন কোনো কাজের কথা বলি, তার বরং এখান থেকে চলে যাওয়া উচিত, তোমার বরং থাকা উচিত, তুমি বরং কাজগুলো করে নাও, তুমি বরং তোমার হোম টাস্কগুলো কমপ্লিট করে নাও, তখন আমরা হ্যাড বেটার বা হ্যাড রাদার ইউজ করি। তুমি বরং কাজটা করে নাও, বরং। সেক্ষেত্রে দেখো হি হ্যাড বেটার, শুধু হ্যাড থাকলে তাহলে হতো প্লেড, এবং সেক্ষেত্রে দুটো অ্যাকশন মেনশন থাকতে হতো। পাস্ট পারফেক্ট তখনই হবে when there are two actions in past, earlier action should be past perfect and the rest will be in simple past। দুটো কাজে যে কাজটা আগে হবে সেটাতে পাস্ট পারফেক্ট, বাকিটা হয় সিম্পল পাস্ট। কিন্তু এখানে দেখো হি হ্যাড বেটার, তার বরং কাজটা করা উচিত, তার বরং খেলাধুলো করা উচিত, সকালে খেলা উচিত, তাহলে হ্যাড বেটার থাকলে মেন ভার্বের যা আছে তাই থাকবে, V1 বসবে, অর্থাৎ এখানে প্লে বসবে, এখানে প্লেড হবে না, প্লেস হবে না, আর অন্য কোনো ফর্ম ইউজ হবে না। তাহলে এই ফর্মগুলো, এই স্ট্রাকচারগুলো তোমরা যদি একটু ভালো করে জেনে নাও, তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ভুলগুলোর সম্ভাবনা থাকবে না। কিন্তু একটু অন্যরকম, টেন্স তোমরা যেভাবে পড়েছো মাধ্যমিক লেভেল পর্যন্ত বা স্কুলের গ্রামারে যেভাবে টেন্স পড়েছো, ওই অ্যাপ্লিকেশন সরাসরি অনেক সময় থাকে না, বা সেন্টেন্স লিখতে গিয়ে তুমি যখন দেখো এই ধরনের সেন্টেন্স রয়েছে, তখন অনেকেই হয়তো তোমরা টেন্সটা খুঁজে পাও না যে কী ধরনের টেন্স ইউজ হবে। তাই এগুলোর একটু অ্যাডভান্স লেভেল তোমাদের শেখা দরকার, শিখতে হবে, রাইটিংয়ের জন্য কিন্তু এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। পরেরটা দেখো, হি মেড মি ড্যাশ প্লে দেওয়া রয়েছে রেগুলারলি, হি মেড মি, এখানে এটা পাস্ট টেন্সে রয়েছে মেড, হি মেড মি ড্যাশ রেগুলারলি। দেখো এটা খুবই ইন্টারেস্টিং এই স্ট্রাকচারটাও। যখন আমরা কাউকে বলি যে আমি লোককে হাসাই, আমি তাকে পড়াই, পড়াইতে আমরা টিচ বলতে পারি, আমি পড়ি আই রিড, আমি তাকে পড়াই আই টিচ সামবডি বলা যায়। কিন্তু যদি বলা হয় আমি লিখি আই রাইট, আমি কাউকে দিয়ে লেখাই, তার ইংরেজি কী হবে? অথবা আমি খেলি আই প্লে, আমি অন্যকে খেলাই, তার ইংরেজি কী হবে? খুবই ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার রয়েছে, তোমাদের বলে দিচ্ছি, একটু মনে রাখবে, এটা ভালো লাগবে। দেখো যখন কোনো সেন্টেন্সে এই ধরনের কাজটা থাকছে, এদেরকে পজিটিভ ভার্ব বলা হয়। পজিটিভ মানে হচ্ছে এটা, পজিটিভ ভার্ব মানে হচ্ছে যে কাজটা অন্যকে দিয়ে করানো হয়। কিভাবে দেখো, স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস V1 প্লাস কমপ্লিমেন্ট, বাকি যে পার্টটা থাকবে পরে অ্যাড হবে। এটা হচ্ছে ফর্মুলা। এবং এই ধরনের বেশ কিছু ভার্ব রয়েছে, সেটা শুধু মেক নয়, মেক ছাড়া আরও কয়েকটা ভার্ব রয়েছে, যেমনি করে লেট, বিড, মেক তো এখানে রয়েছেই, লেট, বিড, মেক, সি, ওয়াচ, ওয়াচ, হেল্প ইত্যাদি। এই ভার্বগুলো যখন পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হবে, লেট, বিড, মেক, সি, ওয়াচ, হেল্প, এই ভার্বগুলো এইখানে ইউজ হবে যখন সাবজেক্ট প্লাস ওই ভার্বগুলোর যে কোনো একটা প্লাস অবজেক্ট প্লাস V1, মানে অবজেক্ট থাকলে তারপরে শুধুমাত্র V1 হবে, এখানে কিন্তু টু বসবে না, এখানে টু বসবে না, অবজেক্টের পরে টু ছাড়া V1 ফর্ম বসবে। কিন্তু এই ভার্বগুলোর পরে যদি অবজেক্ট না থাকে তাহলে টু প্লাস V1 দিতে হয়। এটা হচ্ছে ইনফিনিটিভ স্ট্রাকচারের ইউসেজ। তাহলে কী হবে, আমি পড়ি আই রিড, আমি তোমাকে পড়াই আই মেক ইউ রিড, রিডিং নয়, আই মেক ইউ রিড, আমি সাঁতার কাটি আই সুইম, আমি তোমাকে দিয়ে সাঁতার কাটাই আই মেক ইউ সুইম, সুইমিং না, বা টু সুইমও হবে না, ঠিক আছে, V1 ফর্ম বসবে, মনে রাখবে স্ট্রাকচারটা, V1 ফর্ম বসবে পজিটিভ ভার্ব। আমি যে কাজটা অন্যকে দিয়ে করাই সেটা হচ্ছে এভাবে ইউজ করা হয়, মেক প্লাস অবজেক্ট প্লাস V1, বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হয়। তাহলে দেখো হি মেড মি ড্যাশ প্লে রেগুলারলি, তিনি আমাকে দিয়ে খেলান, মানে তিনি খেলেন না, হি মেড মি বসবে এখানে প্লে, হি মেড মি প্লেই রেগুলারলি, এখানে কিন্তু প্লেয়িং বসবে না, টু প্লে বসবে না। এগুলো সেন্টেন্স কারেকশানেও থাকে, গ্রামারের অ্যাপ্লিকেশনে রাইটিং লিখতে গিয়েও কিন্তু এগুলো বেশ ভুল চোখে পড়ে, তাই খেয়াল করতে হবে। তাহলে মেডের পরে যদি অবজেক্ট থাকে মেক, লেট, বিড, মেক, সি, ওয়াচ, হেল্প, এগুলোর পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা টু ছাড়া V1 ফর্ম বসাবো। নেক্সট ওয়ান, হি ডাজ নট মাইন্ড ড্যাশ প্লে ইন দ্য মর্নিং। মনে রাখবে কোনো সেন্টেন্সে যদি এই ধরনের কিছু ভার্ব থাকে, যেমনি করে মাইন্ড, ডিটেস্ট, লাভ, প্রপোজ,
আচ্ছা, এই ভার্বগুলোর পরে মাইন্ডটা তো উপরে রয়েছে, মাইন্ড মাইন্ড থাকতে পারে, মিস, এটা জেরান্ডের একটা রুল রয়েছে। জেরান্ড জেরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম কোথায় কোথায় বসে। বেশ কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর পরে সরাসরি আমরা জেরান্ড ইউজ করব। তো মাইন্ড হচ্ছে সেই ধরনের একটা ভার্ব যার পরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি ইউজ হয়। তাহলে হি ডাজ নট মাইন্ড, মাইন্ডের পরে ভার্বের জেরান্ড ইউজ হয়। প্লে রয়েছে, তার মানে এটাতে প্লেইং হবে। হি ডাজ নট মাইন্ড প্লেইং ইন দ্য মর্নিং। আচ্ছা, মিস আর দুটো কমন ওয়ার্ড রয়েছে, যেমনি করে স্টার্ট, স্টপ, এগুলোর পরে কিন্তু জেরান্ড ইউজ হয়। মানে এই ভার্বগুলো ইউজ হওয়ার পরে নন ফাইনাল ভার্বের জেরান্ড ইউজ হয়, মানে ভার্বের আইএনজি ফর্ম হবে। হি ডাজ নট মাইন্ড, প্লে হবে না, টু প্লে হবে না, জেরান্ড ইউজ করতে হবে, প্লেইং করতে হবে ইন দ্য মর্নিং। এটা নন ফাইনাল ভার্বের অ্যাপ্লিকেশন। গ্রামারের যে ব্যাচটা হবে সেখানে কিন্তু এগুলো ডিটেল ডিসকাশন থাকবে, তোমরা ওখান থেকে একটু ভালো করে একটু দেখে নেবে, ঠিক আছে? এগুলো রাইটিংয়ের জন্য যতটা প্রয়োজন সেই ফর্মগুলোই তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি, যে একটা সেন্টেন্সের একটা ভার্ব, একটা সাবজেক্ট কতভাবে সেটা সেন্টেন্সে টেন্সের চেঞ্জ হিসেবে ইউজ হচ্ছে, এবং সেই চেঞ্জটা হওয়ার মূল কারণ হচ্ছে বিভিন্ন ফর্ম স্ট্রাকচার। তার টাইম অনুযায়ী হতে পারে, কিওয়ার্ড অনুযায়ী হতে পারে, আবার বেশ কিছু, এগুলো কিন্তু কিওয়ার্ড, এইগুলোর উপরে কিন্তু রুলস রয়েছে। এই রুলগুলো তোমাদের একটু শিখে নিতে হবে। পরে দেখো, হি নোজ ড্যাশ প্লে ইজ গুড ফর হেলথ। হি নোজ ড্যাশ ইজ গুড ফর হেলথ, সে জানে, নোজ, নোর পরে জেরান্ড ইউজ হবে, অর্থাৎ এখানে হবে হি নোজ প্লেইং ইজ গুড ফর হেলথ। প্লেইং ইজ গুড ফর হেলথ, এখানে কিন্তু প্লে হবে না। তাহলে দেখো, আমরা এখানে প্রায় 20টা সেন্টেন্স তোমাদের দেখালাম। যে সেন্টেন্সটিতে একই ধরনের ভার্ব, মানে একটাই ভার্ব, প্লে ভার্ব ইউজ করা হয়েছে, সাবজেক্টও একই রয়েছে, কিন্তু সব ক্ষেত্রেই টেন্স চেঞ্জ হয়ে গেছে। দেখো, সবারই টেন্স চেঞ্জ হয়েছে। তার কারণ হচ্ছে কোথাও কিওয়ার্ড অনুযায়ী চেঞ্জ হচ্ছে, কোথাও টাইম অনুযায়ী চেঞ্জ হচ্ছে, কোথাও আবার স্পেশাল কিছু টার্ম রয়েছে সেগুলো অনুযায়ী চেঞ্জ হচ্ছে। তাহলে গ্রামারের ইমপ্রুভমেন্টটা তোমাদের কিন্তু রাইটিংয়ের জন্য ভীষণভাবে জরুরি। এটা রাইটিংয়ের যারা লিখতে যাচ্ছ বা লিখছো, অনেকেই হয়তো ভুলটা বুঝতে পারছো না যে কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে। আজকে তোমাদের যেটা দেখালাম যে টেন্সের অ্যাপ্লিকেশন, একটা সেন্টেন্সে আমরা টেন্স সঠিকভাবে কোথায় ইউজ করব এই বিষয়টা। আর একটা রয়েছে এখানে স্ট্রাকচারগুলো আমি দিয়েছি, কিওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, কোথায় কোথায় ইউজ হবে ইউসেজটা আমরা ডিসকাস করেছি টেন্সের। এরপরে এগুলোর কিছু প্র্যাকটিস সেট আমরা করিয়ে দেবো, তাতে তোমাদের অনেকটা ইমপ্রুভমেন্ট চলে আসবে। দেখো, এখানে কয়েকটা সেন্টেন্স আমি রেখেছি, একটু বলো দেখি, আনসার করবে, ঝটপট বলো। বাই দিস টাইম টুমরো আই ড্যাশ রিচ হোম। বলো আনসার কী হবে? এই 5টা আনসার তোমরা ঝটপট একটু করে বলো, তারপর ডিসকাস করে দিচ্ছি কেন হচ্ছে, কিভাবে টেন্স ইউজ হবে। সবটা কিন্তু টেন্সের মধ্যে, এখানেই আনসার রয়েছে, সেন্টেন্সের মধ্যেই আনসার রয়েছে। শুধুমাত্র সঠিকভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোথায় কোন টেন্স ইউজ হবে, সেটার আইডেন্টিফিকেশনটা তোমাদের জানা দরকার। সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্সের মধ্যেই আনসার রয়েছে। দেখো, বাই দিস টাইম টুমরো আই ড্যাশ রিচ হোম, বলো কী হবে আনসার, বলো। যারা অনলাইনে রয়েছো বলো, লাইভে যারা রয়েছে বলো। বাই দিস টাইম টুমরো আই ড্যাশ রিচ হোম, রিচের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম দিতে হবে, কী হবে একটু কমেন্ট করো সবাই। বাই দিস টাইম টুমরো আই ড্যাশ রিচ হোম। দেখো কীভাবে টেন্সটাকে সঠিকভাবে ইউজ করবে। প্রথমে দেখবে যে সেন্টেন্সটা কোন টেন্স, এই টাইমটা দেখব। এখানে বড় টাইম দেওয়া আছে টুমরো, টুমোর জন্য কি হয় ফিউচার, টুমোরোর জন্য ফিউচার। এবারে ফিউচারে 4টে ভাগ রয়েছে, মানে ইনডিফিনাইট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। সবটা তো হবে না, 4টে হবে না, একটাই হবে। আরেকটা স্পেসিফিক টাইম দেওয়া আছে বাই দিস টাইম, বাই টাইম থাকলে হবে পারফেক্ট, বাই টাইমের জন্য হবে পারফেক্ট। তাহলে দেখো, টুমোরোর জন্য ফিউচার আর বাই টাইমের জন্য হচ্ছে পারফেক্ট, তার মানে ফিউচার পারফেক্ট। দেখেছো, আনসার কিন্তু ওর মধ্যে রয়েছে ফিউচার পারফেক্ট। তাহলে হবে এটা আই শ্যাল হ্যাভ রিচড, আই শ্যাল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম টুমোরো, আগামীকালের মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। বাই দিস টাইম টুমোরো
I shall have reached home. I shall have reached home. Number 2, I dash passed the exam 2 years ago. এটা বলতে পারবে বলো। I dash passed the exam 2 years ago. এগো স্পেশাল টার্ম, কিওয়ার্ড রয়েছে। কোনো সেন্টেন্সে যদি এগো থাকে তাহলে সেটা সবসময় কী হবে? হ্যাঁ, সিম্পল পাস্ট হবে, ভি টু। অর্থাৎ কী হবে এটাতে আনসার হবে? সিম্পল পাস্ট হলে আই পাস্ট। নাম্বার 3, হি ড্যাশ ওয়াক ভেরি কুইকলি হোয়েন আই ড্যাশ হিম ইয়েস্টারডে। দেখো প্রথমে বড় টাইমটা দেখবো, ইয়েস্টারডে মানে পাস্ট টেন্সে, তার মানে পাস্ট রিলেটেড টেন্স ইউজ হবে। সব ক্ষেত্রে হয় না, সিন্সের ক্ষেত্রে কিন্তু হয় না, সিন্সের পরেরটা পাস্ট টেন্স থাকে কিন্তু তার আগে প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তাহলে ইয়েস্টারডের জন্য পাস্ট টেন্স হচ্ছে। আর কি বলা আছে? হোয়েন আছে, দেখো হোয়েন দিয়ে কন্টিনিউয়েশন বোঝালে তাহলে একটা কন্টিনিউয়াস হবে, পরেরটা সিম্পল পাস্ট হবে। অর্থাৎ এখানে হোয়েনের জন্য হবে কন্টিনিউয়াস, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস মানে হি ওয়াজ ওয়াকিং। এবং হোয়েনের পরে স্ট্রাকচার লিখিয়েছি তোমাদের, হোয়েনের পরের পার্টটাতে সিম্পল পাস্ট হয়, তাহলে মিট আছে এখানে, তার সিম্পল পাস্ট হলে হবে আই মেট। হি ওয়াজ ওয়াকিং ভেরি কুইকলি হোয়েন আই মেট হিম ইয়েস্টারডে। হি ওয়াজ ওয়াকিং ভেরি কুইকলি হোয়েন আই মেট হিম ইয়েস্টারডে। নেক্সট ওয়ান, নাম্বার 4, আই ড্যাশ হ্যাভ 2 বুকস বিফোর আই লস্ট ওয়ান। খেয়াল করে দেখো এই সেন্টেন্সটিতে স্পেশাল টার্ম রয়েছে, লস্ট রয়েছে ভি2 পাস্ট টেন্স, আর বিফোর রয়েছে, তার মানে বিফোরের আগেরটা হবে পারফেক্ট, বিফোরের আগে হবে পারফেক্ট, তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট। এই টেন্সটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখো সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী বসবে একটা হ্যাড, এইটা হচ্ছে মেন ভার্ব, এই ভার্বের থার্ড ফর্ম বসবে সেটাও হচ্ছে হ্যাড, অর্থাৎ এখানে ডাবল হ্যাড বসবে। আই হ্যাড 2 বুকস বিফোর আই লস্ট ওয়ান, এখানে ডাবল দিতে হবে, তার কারণ পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ভি3 ফর্ম। আর এই হ্যাডটা হচ্ছে পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী হ্যাড, এই জন্য হ্যাড প্লাস ভি3 ডাবল হ্যাড বসবে। বুঝতে পেরেছো? আই হ্যাড 2 বুকস বিফোর আই লস্ট ওয়ান, একটা বই হারানোর আগে আমার কাছে 2টো বই ছিল। দেখো এই সেন্টেন্স কিন্তু আমরা বিভিন্ন ব্যবহারও করি, ট্রান্সলেশনও থাকে, এগুলো শিখতে হবে, বুঝেছো? নেক্সট ওয়ান, হু ড্যাশ ইনভেন্ট দ্য লাইট বাল্ব অলরেডি আগেই আবিষ্কৃত হয়েছে, সুতরাং যে কাজটা আগে হয়ে গেছে তার জন্য সিম্পল পাস্ট। হু ইনভেন্টেড সিম্পল পাস্ট হবে, হু ইনভেন্টেড দ্য লাইট বাল্ব। তাহলে দেখো টেন্সের বেসিক স্ট্রাকচারগুলো একটু আমাদের জানা দরকার, তার সঙ্গে সঙ্গে তার কিওয়ার্ড, তার অ্যাপ্লিকেশন, ফাংশন সবটা জেনেই কিন্তু টেন্সটাকে সঠিকভাবে ইউজ করতে হবে। হয়তো একদমই যারা প্রথম থেকে দেখছো বা শিখছো একটু সমস্যা আসতে পারে রাইটিংয়ের ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, তোমরা যদি বিষয়টা আরেকবার ভালো করে দেখে নাও, বুঝে নাও, রপ্ত করে নাও, তাহলে দেখবে রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের এই ভুল ত্রুটিগুলি তোমরা নিজেরা বুঝতে পারবে বা সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। ঠিক আছে, টেন্সটা ভালো করে একবার দেখে নাও, যদি কিছু সমস্যা থাকে, ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর পরবর্তী ক্লাসে টেন্সের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা সেন্টেন্স ট্রান্সলেশন নিয়ে আসবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ এভরিবডি।